আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 9 নভেম্বর শনিবার। আজ সারাদিন বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। এছাড়া আগামী 7 দিনের মধ্যে আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে। বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে এবং এই ঘূর্ণাবর্তের ফলে বাংলাদেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এখানে ঘূর্ণাবর্তের ফলে একেবারে মধ্য পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান সাগরে এবং এখানে মায়ানমারের গা ঘেঁষে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে এবং এটি ধীরে ধীরে এখানে বঙ্গোপসাগরে চলে আসবে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে এখানে বঙ্গোপসাগরে ভারী মেঘ তৈরি হতে পারে, সাথে এখান থেকে মেঘের অংশ ধীরে ধীরে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে, যার কারণে আগামী 48 ঘন্টায় দক্ষিণের দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোর সকাল থেকে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা সকল জেলায় আকাশ পরিষ্কার রয়েছে। দেখুন, কোনো ধরনের বৃষ্টির মেঘ নেই, একেবারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী 10 এবং 11 তারিখ নাগাদ দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মেঘের আনাগোনার সাথে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং এই যে কিছুটা আবহাওয়া খারাপ হতে যাচ্ছে। বিশেষ করে যে এখানে মেঘ তৈরি হচ্ছে, ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এখানে প্রচণ্ড দমকা ঝড়ো বাতাসে কিন্তু বইতে পারে। এখানে বঙ্গোপসাগরেও কিন্তু কিছুটা উত্তাল হতে পারে। ঘন্টায় বাতাসের গতিমাত্রায় 50 কিলোমিটার পর্যন্ত থাকবে। এখানে দেখুন, আগামী 48 ঘন্টায় বঙ্গোপসাগরের এদিকে কিন্তু মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং এখান থেকে কিছুটা মেঘের অংশ উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে, যার কারণে হালকা বিক্ষিপ্ত দু এক এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখুন, এদিকে ঠিক এই যে বঙ্গোপসাগর, এখানে কিন্তু বৃষ্টিপাত তৈরি হবে এবং সোমবার 11 নভেম্বর নাগাদ এখানে বঙ্গোপসাগরে ভারী মেঘ জমে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা, সাথে এখান থেকে হালকা উপকূলীয় এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় কিছু কিছু স্থানে এখানে কুতুবদিয়া, চকরিয়া, সাতকানিয়া, রোয়াঙ্গাছড়ি, রাজস্থলী, তারপরে থানচি, মহেশখালী, বদরখালী, চরপাড়ি, টেকনা, বুকিয়া, সেন্টমার্টিন, যেখানে এই অঞ্চলের মধ্যে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। মূলত সোমবার এই যে 10 নভেম্বর থেকে 11 নভেম্বরের মধ্যে দক্ষিণের যে দু এক স্থানে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত থাকতে পারে এবং সমুদ্রের মধ্যে কিছুটা হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই যে 11 নভেম্বর এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চল মেঘের আনাগোনা থাকবে। খুলনা বিভাগের মঠবাড়িয়া আর পিরোজপুর, এদিকে মংলা, তারপর পত্রঘাটা, কলাপাড়া, তারপর মির্জাগঞ্জ, চরপেশন, লালমোহন, বোরহানুদ্দিন, বুলা, হাতিয়া থেকে শুরু করে মানিকচুরি, এখানে হাটহাজারি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, রোয়াঙ্গাছড়ি, লংগদু সহ এখানে সকল এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে, সামান্য আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং মঙ্গলবার 12 নভেম্বর নাগাদও বঙ্গোপসাগরে আকাশ মেঘলা থাকবে, সাথে হালকা বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল লালমোহন একই এলাকায় আবারও এই যে মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পত্রঘাটা, কলাপাড়া, তারপর দিকে চরপেশন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। লালমোহন, বোরহানুদ্দিন, বুলা, বরিশাল, চৌমুহনী, রায়পুর এবং হাজীগঞ্জ, তারপর এখানে শিবচর এলাকায় মাদারীপুর, মকসুদপুর, গোপীনাথপুর এই এলাকায় আকাশ মেঘলা থাকবে। তবে আকাশ মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, অনেকটাই কম। আর চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, এখানে লংগদু, মানিকচুরি, এখানে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলীর রোয়াঙ্গাছড়ি, সাতকানিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, উকিয়া, এখানে সেন্টমার্টিন সহ টেকনাফের সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আর বঙ্গোপসাগরে বৃষ্টিপাত হতে পারে। তখন দেশের উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণে কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকবে। ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে উত্তরে সিলেট এবং রংপুর সকল জেলায় আকাশ পরিষ্কার। নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, ত্রিশাল, এই যে জলকাত্র আকাশ পরিষ্কার থাকতে পারে। কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, তারপর এখানে জগন্নাথপুর, বালাগঞ্জ, এছাড়া মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ সহ জাইন্তিয়াপুর এদিকে আকাশ পরিষ্কার থাকবে। তারপর এখানে চিরাপুঞ্জির উপর এখানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া দেশের উত্তর দু এক এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হতে পারে।
আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, এরপরে আবারও আকাশ পরিষ্কার হচ্ছে। আর দেশের দক্ষিণাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছুটা, বৃষ্টির সম্ভাবনা সামান্য দু এক এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দেখুন পরবর্তী 7 দিনে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। 13 তারিখ নাগাদ বুধবার আবহাওয়া বেশিরভাগ অঞ্চলে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তো দেখুন 14 তারিখের আপডেট, দেখুন 14 তারিখের আপডেটেও দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল সহ যে বাংলাদেশের সকল জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং পরবর্তী 7 দিনের আবহাওয়ার পরিস্থিতি এই যে দেখুন আপনারা, দেশের উপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে এখানে ধীরে ধীরে গরমের মাত্রা কিছুটা বাড়বে, আবারও কিছুটা ব্যবসা গুমট আকার গরম বাড়তে পারে। আমরা দেখিয়ে দিচ্ছি আমরা, তারপরও আমরা একটু বৃষ্টির পরিমাণ মোড়ে চলে যাচ্ছি, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু। পরের 3 দিন অথবা পরের 5 দিনে যদি আমরা ম্যাপটা দেখি, এই যে দেখুন পরের 5 দিনে এই যে সমুদ্রতে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। এখানে 111 মিলিমিটার যে 32 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে সমুদ্রের বুকে। এছাড়া এখানেও প্রায় এই যে 83 মিলিমিটার এরকম আকারে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের একেবারে দক্ষিণাঞ্চলে মেঘের আনাগোনার সাথে এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত 18 মিলিমিটার 20 মিলিমিটার এরকম করে 21 মিলিমিটার বা এখানে দক্ষিণে 28-29 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে, এমনটাই আবার দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এবং আবহাওয়ার আমেরিকান মডেল থেকে যদি আমরা একটু দেখি, পরের 5 দিনে সমুদ্রের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে এখানে একেবারে 100 মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে এখানে। তবে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মেঘের আনাগোনা থাকতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা দেয়নি। একেবারে দক্ষিণে সামান্য 8 মিলিমিটার এরকম হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আভাস কিন্তু দেওয়া হয়ে গেছে। বাকি অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই। তো আবহাওয়ার জার্মানি ওয়েদার মডেল থেকে পরবর্তী 5 দিনে বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে অলরেডি এখানে। আর দক্ষিণের দিকে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মেঘের আনাগোনা থাকতে পারে। তো দেখুন আবহাওয়ার এক একটি মডেল এক এক ধরনের আপডেট কিন্তু দিচ্ছে। তারপরও ইউরোপিয়ান ECMWF মডেলের রিপোর্ট অনুযায়ী দক্ষিণে আকাশ মেঘাচ্ছন্ন এবং সাথে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। আর এরই মাঝে দেশের অনেক এলাকায় ব্যবসা গরমও কিন্তু থাকতে পারে। আজ দেশের এদিকে কিছুটা দমকা বাতাস বইতে পারে, ঢাকা বিভাগ থেকে শুরু করে কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হাবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, মৌলভীবাজার, বালাগঞ্জ, বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ সহ হাইলাকান্দি, শিলচর এইসব এলাকায় পাইলাপুল এখানে এই অঞ্চল দিয়ে দমকা বাতাস থাকতে পারে, কিছুটা বাতাসের গতিমাত্রা বেশি থাকতে পারে। হোমনা, মুন্সিগঞ্জ, তারপর এদিকে দেখুন কাপাসিয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ সহ এই সকল জেলায় কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পরে আগামী 10 নভেম্বর থেকে কমে যেতে পারে। তবে তাপমাত্রা দক্ষিণের উপকূলীয় অঞ্চল সহ সকল এলাকায় কিছুটা ব্যবসা গরম থাকতে পারে। মানিকচুরি, যেখানে চকরিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে উপকূলীয় অঞ্চলে যে এখানে অনেক এলাকায় ব্যবসা আকারে কিছুটা গরম থাকতে পারে, একেবারে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায়। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। প্রতিদিন নিয়মিত ছুটির খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।